ঠিক আছে। আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে কি যে আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে কি যে ধরেন তিনটা দেশের নাম দেওয়া আছে আমার, তো দেশের মধ্যে ক্লিক করলে অন্য মানে ওই দেশের সাপোজ উইকিপিডিয়া আর কি, আপনি ক্লিক করলাম ভিতরে ঢুকে ওই দেশের সম্পর্কে কিছু ইনফরমেশন দেখতে পাবো। সো এটা হচ্ছে আমরা আজকে করতে যাচ্ছি। হ্যাঁ একটা প্রবলেম হচ্ছে স্যার, এই যে লিনিয়ার লেআউটে আমাদের নতুন কোন একটা এডিট টেক্সট অথবা বাটন নিচে ওটা স্ক্রিন একদম বাইরে চলে যাচ্ছে। দেন ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দেন। এই যে দেখেন এই যে বেসটা না, হ্যাঁ ফার্স্ট আমি ইয়া করি, কাটে মনে করেন ডিজাইনে আনি, ডিজাইনে কাটে বলতেছেন কি টেক্সট, একটা টেক্সট আনলাম এক, তারপরে আরেকটা টেক্সট নিয়ে আসলাম দুই, আমি যদি এখানে নিই তাও সমস্যা নেই, এখানে নিয়েও তাও সমস্যা নেই। মনে করেন যারা ক্যালকুলেটার বানায় তারা কিন্তু এইভাবেই বানায়, লাইক বাটন নিয়ে এসে সাপোজ বাটন নিয়ে আসলাম এক দুই তিন, এভাবে করে কিন্তু বাটন বানানো যায়। হ্যাঁ আচ্ছা আসলো, এখানে বলছে যে সবগুলা জিনিস ফিক্সড নিচে নিচে আসবে, তাহলে কেমনে আসবে? তাহলে নিচে নিচে আসতে হয়, তাহলে হচ্ছে কি দেখেন ওরিয়েন্টেশন, প্রথম কথা হচ্ছে কি আমার লেআউটটা হচ্ছে কাকে চেঞ্জ করতে হবে? লেআউট হচ্ছে লিনিয়ার লেআউট। আচ্ছা ফার্স্টে আসলো লিনিয়ার লেআউট, তারপরে ওরিয়েন্টেশন দিব ভার্টিক্যাল। যখন আমি ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিব তখন আমি যাই করি না কেন নিচে নিচে আসবে। আপনি বলতেছেন কি এটা টেক্সট লিখে নেবে, তাই তো? ওকে, আমি যে কাজটা করব তিনটা বাটন নিব, নেন transparent wrap contact and বাটন তিনটা বাটন নিয়েছি। এখন বাটনগুলোর মধ্যে টেক্সট দিই, কেটে নিলাম বাংলাদেশ, একটা নিলাম হচ্ছে উগান্ডা, আর একটা নিলাম হচ্ছে ইন্দোনেশিয়া। আচ্ছা প্রথমে এগুলারে ইয়ে বানাই নেব, স্ট্রিং বানাই নেব। আচ্ছা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এগুলাকে এই তিনটা জিনিসকে, আচ্ছা এই
সেদিন কি বলছিলেন যে বাটন কেমনে রাউন্ড স্যার Round তো আছে। রাউন্ড না স্যার চার কোণা অনেকভাবে করা যায়, কালার উঠে দিলে 4 কোণা করা যায়। একটা আছে হচ্ছে এরকম স্টাইল, যদি মার্জিন ডিটেইল করে দিই, স্যার ওই প্রথম যে বাংলাদেশ বাটনটা নিছেন না, ওইটা তো একদম পেজের উপরে চলে গেছে না স্যার, আমি এটা নিচে নামাই দিতেছি, মানে টোটাল তিনটাই আরো নিচে নামাই দিতেছি। আচ্ছা এই তিনটারে ধরেন মাঝখানে আনবো, তিনটারে জি স্যার, মানে একটা মাপ কিন্তু ছড়াই দেবো স্যার। আমি মাঝখানে আসি, সেন্টারে আনি। আচ্ছা আর আসছে কাস্টমাইজ করে আমরা যাবো না, কাস্টমাইজ করলে ইয়ে আনতে পারবেন না, ওই ভার্টিক্যাল আনতে পারবেন না, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল বাদ দেওয়া লাগবে। আচ্ছা এখন আপনি চাইলে লেখাকে ডানে বামে নেওয়া তো জানেন ক্যামেরা নিতে হবে। আচ্ছা এখন ধরেন আমার এই বাটনের বাম পাশে ছবি থাকবে, মানে দেশের ছবি থাকবে। আমি আগে নিয়ে নিয়েছিলাম এই যে ছবিগুলা, একটা দুটো তিনটা ছবি নেট থেকে নামা নিয়েছিলাম। তো ছবিগুলা জাস্ট ড্রয়ারের মধ্যে রাখবো। আচ্ছা তো ছবিগুলো নিয়ে গেলে একটা দুইটা দেখেন তিনটা ছবি আমি কি করলাম, কপি করলাম, কপি করে ড্রয়ারে পেস্ট করলে হয়ে যায়। আচ্ছা তিনটা ছবি আমি নিয়ে নিছি, দেখেন তিনটা ছবি কিন্তু আমি নিয়ে নিছি এখানে। এখন ছবিগুলোকে জাস্ট এখানে বসাইতে হবে, বাটনের বামে ডানে বসাবেন, বাই বসে মনে করেন ড্রয়েবল লেফট দিয়ে ছবি নিয়েছিলাম কি ফার্স্টটা হচ্ছে বাংলাদেশ, এটা ছিল ড্রয়েবলের বিডিএম। আচ্ছা তারপরে তুমি এটা ছোট নিলে আপনার ছোট হবে, হচ্ছে ড্রয়েবল লেফট, ড্রয়েবল আচ্ছা আর মনে করেন ড্রয়েবল লেফটে
ঠিক আছে, তিনটা দেশ নিয়েছি। যদি চান যে ছবিটাকে আরো বাম দিকে নিয়ে আসবেন, জাস্ট ছবিটাকে, মাঝখানে ফাঁকাটা থাকবে না, জাস্ট প্যাডিং চেঞ্জ করে দিবেন। ধরেন যে প্যাডিংটা হচ্ছে প্যাডিং লেফট, বাম দিকে দিব হচ্ছে কত 5 দিন, 5 দিন, ঠিক আছে। এর দাগ দেখাচ্ছে কি জন্য, লেফটে দিলে তার রাইট না দিলে হচ্ছে কি সেই দাগ দিয়ে রাখে, রাইটেও দেন সমস্যা নেই। প্যাডিং রাইট দেন 5 দাগ চলে যাবে। তো আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছেন? আর যদি এইখানেও দেন তাহলে হচ্ছে কি পুরো জিনিসটা একটা পুরো জায়গা থেকে একটু জায়গা কমবে। যদি এখান থেকে আমি দেন প্যাডিং এই ফুল জায়গা থেকে একটু চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে কাহিনী। যদি আপনি এখন যদি এটার ইয়া চেঞ্জ করতে চান, পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে ব্যাকগ্রাউন্ডে বললাম সাপোজ ব্ল্যাক দিলাম, দিয়ে চেঞ্জ করি আচ্ছা দিলাম আর কেটে ব্যাকগ্রাউন্ড। মেন কাজ হচ্ছে কি এখানে ক্লিক করলে যাতে পরেরটা যায়। তো প্রথম একটা আমি বানালাম, হ্যাঁ। এখন এটা কিন্তু বুঝতে পারছি, বাড়তে পারবো? না কি করতেছেন স্যার? লগইন পেজ স্যার এই দেওয়া আছে স্যার। এটা করতেছেন, এটা করে লগইন মানে কোনো সমস্যা নেই। টেক্সট সাইজ এন্ড টেক্সট স্টাইল দেবে। স্যার ওদের স্যার বাটন না স্যার? সবগুলো বাটন। আচ্ছা এখন দেখেন তো কি করছেন, এটা কিছু বুঝছেন কি করলাম? বিষয় কি করছেন বলেন? এই বাটনের মধ্যে একটা আইকন রাখেন, আমি করতে হবে, আইকন করতে হবে, ড্রয়ারে রেখে ড্রয়ারের জন্য করতে হবে। ধরেন আমি করছি কি, ধরেন যে কোনটা চালাতেছি বাংলাদেশে, PNG ফাইল
এটা করছি কি আমি যে কোনো একটা ছবি ছোট দেখে নিছি, ধরেন ধরেন এই ছবিটা, হ্যাঁ এই ছবিটা আমি নিছি। এই ছবিটা নিয়ে যেহেতু ছবিটা বড়, খেয়াল করেন কিভাবে কি করছিলাম। এই ছবিটা নিয়ে এই ছবিটাকে পেইন্টের থ্রুতে ছোট করে দিচ্ছি, পেইন্ট দিয়ে দেখেন যেমন একটা ছবি আর কি। এই যে ছবিটা, এটাকে আমি সেভ করে রাখি মনে করেন। ছবিটাকে আমি সেভ করে রাখলাম, দেখেন ভিডিও নেন। এখন এই ছবিটাকে আমি যদি ইয়েতে নিয়ে যাই, ড্রয়াবলে কপি করলাম, কপি করে পেস্ট করি। মনে করেন আগের ছবিটা বাদ দিই, এটা বাদ দিয়ে ছবি রয়েছে তার আগেরটা একটু ছোট হয়ে গেল, কারণ ইয়াটা একটু ছোট, ছবিটা একটু ছোট আর কি। ঠিক আছে, ভেবে ছবি দিতে পারি। এখন দেখেন কি করবো, যেহেতু অন্য পেজে যাওয়া লাগবে। অন্য পেজে যাওয়া মানে হচ্ছে কি অন্য অ্যাক্টিভিটিতে যাওয়া। অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? আরেকটা পেজ। হ্যাঁ, তাহলে ওই পেজটাতে গেলে দেখেন কোত্থেকে যাব। আমাদের এই যে জাভা ফাইলটা কোথায় আছে, যে এই জাভা ফাইলের মধ্যে ফার্স্টে আছে, ফার্স্টের com.example আজকে যে ক্লাসটা বলছি, তো এখানে হচ্ছে আমাদের জাভা ফাইলটা আছে। আমরা এখান থেকে ভালো খেয়াল করেন, এখান থেকে রাইট ক্লিক করে নিউ দেব, নিউ দিয়ে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির মধ্যে এমটি ভিউজ অ্যাক্টিভিটি, এমটি ভিউজ অ্যাক্টিভিটি। ঠিক আছে, এখান থেকে নাম চেঞ্জ করে দেব। নাম দিলাম কি প্রোফাইল কান্ট্রি। দেখেন দুটো পেজ হচ্ছে আমি ক্রিয়েট করে ফেলছি। এত পার্সেন্ট স্যার এখনো ছবি ইনসার্ট করতে হবে। আচ্ছা কর। দেখতেছি আমি ওপেন করতেছি 2.5 মিনিট আগে। আমাকে বলতেছে যে সর্বটা ব্যাংক করতে পারছেন? স্যার আমি লগইন করতেছি। স্যার ছবি বড় হয়ে গেল, ছোট করে দেন। ছোট করে কেমনে করে না, ছোট আপনার ছবি ছোট নেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে স্যার আইকনটাই নিন।
ড্রয়াবলে মুভ করছি এবার এই যে লেফট হ্যান্ড লেফট রাইট হ্যান্ড রাইট এই যে লাইটটা যে নামে সেট করছেন সেই নাম যে বাটনের মধ্যে দিব এখান থেকে ডিরেক্ট সোর্স পাওয়া যাবে না আগে আইন নিতে হয় এখানে নিয়ে আসছে স্যার কিন্তু এটা এখানে শো করতেছে না রিফ্রেশন কনফার্ম ডাকে মস্ত পড়ে যাবো আচ্ছা এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা এই যে নিছিলাম পয়েন্টটা হচ্ছে কি যে আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় যে ঢুকতেছে ঢুকলে তার একটা আউটপুট মানে তার একটা জিনিস দেখতে পাবো বা তার একটা পেজ দেখতে পাবো বা নিউ অ্যাক্টিভিটি দেখতে পাবো সো এই যে নিউ অ্যাক্টিভিটি দেখতে পাওয়া এই জিনিসটাই হচ্ছে কি আমরা মানে যারা দেখতে পাই তার জন্য হচ্ছে কি আমরা একটা পেজ ক্রিয়েট করছি সেই পেজ দিয়ে হচ্ছে কি আমরা মানে এই পেজের মধ্যে এখন বাকি কাজগুলো করবো আমরা সেটা হচ্ছে কি যে ইমেজ আচ্ছা শুনেন ইমেজ কিন্তু বাই ডিফল্টও আছে মানে এখানে কিন্তু কিছু ইমেজ আছে সেগুলো কিন্তু নেওয়া যায় সো ধরেন যে আমি যেটা নতুন পেজটা নিলাম এই পেজের মধ্যে একটা ইমেজ নিব বাই ডিফল্ট যে ইমেজগুলো থাকে দেখেন সেই ইমেজগুলো কই থাকে এই যে রিসোর্সের ভিতরে মিড ম্যাপ দেখতে পাচ্ছেন মিড ম্যাপ এই মিড ম্যাপের ভিতরে হচ্ছে কি ছবি থাকে যদি দেখতে চান এই যে আইসি লঞ্চার মানে দুটো ছবি আছে যে আমরা ধরেন যে আমরা ছবিগুলা ইউজ করতে চাই তো ছবিগুলো আছে হচ্ছে ইয়ার মধ্যে সোর্সটা কই সোর্স হচ্ছে মিড ম্যাপ এই যে মিড ম্যাপ আইসি লঞ্চার আসলো আচ্ছা আমি চাচ্ছি এই যে মিড ম্যাপের মধ্যে যেটা আসছে এটা আচ্ছা হাইটটাকে র্যাপ না করে হাইটটাকে একটু বাড়াই দিই সাপোজ 250 ডিগ্রি বাড়ানোর পরে মনে করেন আমি যদি চাই যে ছবিটাকে যে ছবি দেখতে পাচ্ছেন না ছবিটাকে টাইমে একদম আমাদের স্ক্রিনের সাথে ইয়া করে দিব তো এটা করার কোনো ওয়ে আছে না একদম স্ক্রিনের সাথে টান লেগে থাকবে এরকম এটাকে বলা হয় ফিট করা আর কি ছবির ইয়ার সাথে ফিট করে ফেলা তো ফিটিংটা হাইটার ওয়াইড স্যার স্ক্রিনের সমান করে দিতে হবে হ্যাঁ ফিট এক্স ওয়াই দেখেন আমি যদি এটা করি এটাকে বলা হয় স্কেল টাইপ হচ্ছে এই যে ফিট এক্স ওয়াই সমান হবে ফিট করে দিল এক্স আর ওয়াই ইয়া দিয়ে এক্সিস দিয়ে ফিট করে দিল This is the idea.
কিসের আওয়াজ এটা? আর পাখির আওয়াজ ডাকতেছে কোথায় পাখিটা? আমি পাখি। আমি তো আচ্ছা বেশ বুঝে নিলাম, মানে আমার এইখানে থেকে ঢুকবে আর কি জিনিসটা। ওকে, আর হচ্ছে আর নিচে হচ্ছে টেক্সট থাকবে, মানে আমি কি ধরনের টেক্সট চাচ্ছি লেখা, টেক্সটটা দিই। টেক্সট হচ্ছে টেক্সট ভিউ দিলাম হচ্ছে স্যার হ্যাঁ? পরীক্ষাতে স্যার কি দিবেন স্যার? ওরা বুধবারে বলুন না। আচ্ছা, তাহলে এখন কম্পিউটারে একটা টেক্সট ভিউ দেব। মানে এটার মধ্যে লেখাগুলো দেখা যাবে আর কি ঢুকলে। টেক্সট ভিউ ট্রান্সপারেন্ট দুইটাই ম্যাচ প্যারেন্ট দিলে তো যতখানি ব্ল্যাঙ্ক টেক্সট আছে পুরোটাই হবে। দেন আচ্ছা, এখন বলছেন মানে আমরা তো বানায় ফেললাম, এখন আমরা চাচ্ছি ভিতরে কিছু লেখা থাকবে। লেখাগুলো কোথেকে আসবে, লেখাগুলো কোথা থেকে আনবো আর কি। তো লেখাগুলোকে আমরা তো মনে করি স্ট্রিংয়ে রাখি সাপোজ। এই স্ট্রিংটার পরিমাণ এসেছিলাম এই যে রিসোর্স থেকে ভ্যালুসের মধ্যে যে স্ট্রিং, ওরা সবগুলো স্ট্রিং আছে যাদের স্ট্রিং এতদিন বানাইছে। স্যার হ্যাঁ কি এর দিয়ে কি করা যায় না? কি এরে অ্যারে হ্যাঁ, মানে এটা কি কি করতেছে স্যার? স্ট্রিং এর উপর ব্যাকেন্ডে আচ্ছা ঠিক আছে। মানে এটা হচ্ছে কি, মনে করেন যে আমি আমার এই যে এইটার নিচে আমি কিছু লেখা দেখতে যাচ্ছি বাংলা সম্পর্কে। আমি মেইন অ্যাক্টিভিটি কি করছি, এখানে ক্লিক করলে ওই পেজটা চলে যাবে, এই পেজে চলে আসবে। ও ওই এই পেজটা আমার চলে আসবে। হ্যাঁ, যদি আমার এই পেজে চলে আসে, এই পেজে চলে আসলে আমরা এখানে
লেখা দেখা যাবে বাংলা সম্পর্কে কিছু না বলতে হবে। লেখাগুলোকে আমি হচ্ছে স্ট্রিং আকারে হচ্ছে লিখতে চাই। স্ট্রিং আকারে বলতে কি ভিতরে যে লেখা লিখতে চাই, ওই লেখাগুলোকে হচ্ছে স্ট্রিং আকারে লিখে স্ট্রিং এর মধ্যে হচ্ছে লেখা। তো ধরেন যে ইন্দোনেশিয়া আছে আমি লিখলাম মনে করেন লিখি বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে এই যে লেখাটা ডাইরেক্ট মারি দিচ্ছে আর কি। এটা দিয়ে না সার্চের জন্য যে যাই করব এপিআই না না আচ্ছা क्या কোথেকে নিচে লেখা দেখছেন? স্যার জাস্ট এই যে নেট থেকে মেরেছি। এরকম আপনি আমাদের সম্পর্কে দেখেন, সমস্যা নেই। বাংলাদেশ আবার গেছে এবার বলছি স্যার আমরা চাইলে ওখানে একটা লিংক অ্যাড করে দিতে পারি না? লিঙ্ক তো পারেন না, ডিপেন্ডেন্সি পারেন। ডিপেন্ডেন্সি দেওয়া যায়। ডিপেন্ডেন্সি আচ্ছা দেখো, ডিপেন্ডেন্সি হচ্ছে কি এপিআই আর কি, আইনে ওখানে দিয়ে উপরে সিঙ্ক করে দেওয়া লাগে, সিঙ্ক করলেই এসে পড়ে। আচ্ছা দেখা হবে, এটা দেখা গেলে আমি যদি এটা দেখা দিতে পারি ওই লগইন ফর্মটা। এখানে আবার স্ট্রিং নতুন করে বানাচ্ছি আমরা স্যার, ওভাররাইট করতেছি। বাংলাদেশ ওটা লিখছি আর একটা ইংলিশ সাথে এডিট মেরে দিই জিনিস। আচ্ছা मैं बाबू तो बात সো তিনটা দিলাম। এখন হচ্ছে স্ট্রিং নেওয়া শেষ। এখন হচ্ছে দেখি এগুলো কাজ করতে পারি কিনা। আসেন আসেন আসেন। জিরো স্যার জিরো। হ্যাঁ
আচ্ছা, তাহলে মোটামুটি আমরা হচ্ছে কি লেআউট দিয়ে এতটুকু কাজ করলাম। এখন আপাতত ফ্রন্ট এন্ডে মনে হয় কোনো কাজ আছে কি না, নাই মনে হয়। ব্যাক এন্ডে যাই। ব্যাক এন্ডে যে অ্যাক্টিভিটি মেইনের মধ্যে আমার কি কি ছিল? 3টা বাটন ছিল, তাই না? 1 2 3 3টা বাটন ছিল। সো বাটনগুলোকে হচ্ছে নিয়ে আসি। রিসোর্সে টেক্সট দেওয়ার পরে কি করছি? রিসোর্সে টেক্সট পুরো অ্যাড করার পরে রিসোর্সের মানে স্ট্রিং এ স্ট্রিং এ সব দিছি। আচ্ছা, দেওয়ার পরে এখন রসারি করে দিছি। আচ্ছা, এরপর স্টেপ একটা এরপর আর কিছু করি নাই। এরপরে হচ্ছে যে ডাইরেক্ট ঢুকছি মেন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটি আগেরটা না নতুনটা স্যার? নতুন প্রোভাইড কান্ট্রি, আগেরটা না মেন অ্যাক্টিভিটি। জি স্যার। মেন অ্যাক্টিভিটি, মেন অ্যাক্টিভিটিতে আপাতত আমাদের ইয়া নাই, মানে ফ্রন্ট এন্ডের কাজ যেহেতু শেষ, তাহলে আমরা এখন মেন অ্যাক্টিভিটিতে যে ইয়া শুরু করি। এই নয় পিছের লাইটটা দেখো। লাইট দিলে তো সমস্যা। পিছে 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 জল না। ওইসে না কাট তো দিয়ে কিছু ওয়েট করা লাগে তারপর। কষ্ট করে লাগাইছো। আচ্ছা, বাটন দিছিলাম আমরা 3টা। জি স্যার। তো 3টা বাটনের 3টা আইডি দিয়ে আসি। ওকে স্যার। বাটন আইডি এর বাটন 1 বাটনের আইডি দিলাম হচ্ছে, একটা দিলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ বাটন দিলাম হচ্ছে বাংলাদেশ বাটন আইডি, বাটন দিলাম। একটা দিলাম হচ্ছে একটা দিলাম হচ্ছে ইন্ডিয়া, সরি ইন্ডিয়া বলি, উগান্ডা। উগান্ডা উগান্ডা বাটন। উগান্ডা। স্যার উগান্ডা তো আমাদের সাথে নাকি? আমাদের পাশের দেশে। হ্যাঁ? বুঝতে পারি। না না স্যার, উগান্ডা নাকি আমাদের সাথে অর্থনৈতিকভাবে সচ্ছল। অর্থনৈতিক বাংলাদেশে সবাই স্বচ্ছ। আমরা উগান্ডা নিয়ে সবচেয়ে ফকির নিয়ে আমরা যাক, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া বাটন কি বিনাজারিয়া হয়েছে না, বেরিয়েছে। জি স্যার। বাসা কই গেল? স্যার জানি না স্যার। কার ভাষা? মিনাদের ভাষা। আচ্ছা, বাটন 3টা দিয়েছিলাম, আইডি দিয়েছি 3টা। তো এগুলাকে এখানে ইন্ট্রোডিউস করতে হবে। বাংলাদেশ ইকুয়াল একটা তারপর হচ্ছে উগান্ডা, উগান্ডা বাটন, একটা হচ্ছে ইন্দোনেশিয়া বাটন। 3টা নিয়ে আসলাম। এগুলো সব পুরাতন কাজই নিয়ে আসলাম। এখন যদি চান এভাবে প্রাইভেট করে দিতে, প্রাইভেট করে দিতে পারেন।
কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনার আগের দিন ভিউ অন ক্লিক লিসেনার করছিলেন না? না গুড। আচ্ছা, লিসেনার যেটা বাটনের জন্য যে লিসেনারটা ছিল, জি স্যার Set on ক্লিক অন হ্যাঁ, হ্যাঁ, ওখানে বাটন সাদা হয়ে গেছে, আমারটা লাল হয়ে আছে। আমি তো এনে আগে নিয়েছি, বাংলাদেশ উদ্যানটা। হ্যাঁ, স্যার। meta idea এখানে কি দিচ্ছেন? না না না, এগুলো কোনো বিষয় না, এগুলো কখনো ভুল হয় না। ভুল হয় এইটা, বিগত হবে বাটনটা তুমি যাতে লিখছেন এটা প্রয়োজন নেই। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি ইম্পোর্ট না করেন তাহলে আসবে বলবো যে ওয়েস ওই একসাথে আছে। ধরেন যেটা কোনো কিছু যাচ্ছে আপনি কি দেবেন বলছেন না? স্যার শিখতেছি আমি আর কি চাইনিজ ভাষা বলেন? জি স্যার বলেন জি। আজকে অ্যান্ড্রয়েড ক্লাস করতেছি, এটা চাইনিজ কি? 今天我们在 Android 学生 Google Voice ভুল ভুল চাইনিজ ভাষা গালাগালি করে और एप्लीकेशन समझता नहीं हमें साइंस চাইনিজ ভাষা অ্যান্ড্রয়েড করবো। প্রাইভেট চীন চীন থাই মানে কি আজকে? टुडे টুডে। 今天 সিনথিয়া? 今天 ও চীন থিয়ান, চীন থিয়ার মানে মিনিং আছে। সাবাস। আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি, আগের দিন যে অন ক্লিক লিসেনারটা যে করছিলেন, এটা চাইলে এখান থেকে করা যেতে পারে। জিনিস হচ্ছে এটাকে চাইলে যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাও হয়। ইমপ্লিমেন্ট কি মনে আছে? जी सर ইমপ্লিমেন্ট কি ছিল? इंटरफेस से एक्सटेंड ইন্টারফেস সেকশন। গুড। এটা কত ক্লাসে আধা ঘন্টা পরে বুঝেছি। তারপরে আচ্ছা, ভিউ ডট কমপ্লিট লিসেনার। আচ্ছা, এটা যেটা এটা এই ইয়া করলে মেথড ইমপ্লিমেন্ট করলে হয়ে যায়, একাই অন ক্লিক এসে পড়বে। এই যে দেখেন, ভিউ ডট অন ক্লিক লিসেনার দেওয়ার পরে ওখানে থেকে ইম্পোর্ট মেথড করলে ডাইরেক্ট এখানে এসে পড়বে, অন ক্লিক এসে পড়বে। অন ক্লিক তাই নাই? জি স্যার। আচ্ছা, এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, যে বাংলাদেশ বাটন find view by id r dot id dot বাংলাদেশ বাটন। এক দুই হচ্ছে একটা ছিল কি উগান্ডা বাটন is equal to find view by id r dot id dot अभी अलग উগান্ডা বাটন। তারপর বাকিটা হচ্ছে ইন্দোনেশিয়া। স্যার ভিউ ডট অন ক্লিক অন ক্লিক লিসেনার দিলে পরে তার কিছু আসে না, আমার তো ইরর থেকে যায়। তাহলে কি ওখানে ধরে যে ভিউ ডট ভিউ ইম্পোর্ট করছি, মানে ইম্পোর্ট হয়ে গেছে। এই যে এটা এটা করছেন তাই তো? জি স্যার। আচ্ছা, এইটা করার পরে এই যে এটা এটা আসে নাই, অন ক্লিক আসে নাই। না স্যার।
এখানে জাস্ট এখানে দেখবেন এখানে ছোঁয়া দিলে ইয়ে আসবে ইম্পোর্ট মেথড আসবে জাস্ট কি ওটাতে ক্লিক করো So import on click view.view hide a callback. আর আসে এটা তো কথা না স্যার ওই যে ম্যানুয়ালি আনতে হবে তখন দুইটা অপশন ছিল না আমি ভাবছি যে কি না কি আমি কিছু দিয়ে আর যাই হোক আর সেট অন ক্লিক যেটা এটার জন্য যেহেতু তিনটাই বাটন তাহলে বাংলাদেশ বাটন ডট সেট অন ক্লিক লিসেনার দিস হচ্ছে উগান্ডা বাটন ডট সেট অন ক্লিক লিসেনার দিস আর হচ্ছে ইন্দোনেশিয়া বাটন dot state of the listeners this okay আচ্ছা তো আসছে এত কি আসছে বাংলাদেশ না করতে দিতে সেট অন অ্যাকশন লিস্টার আর আইডি বাংলাদেশ আসছে আসছে তারপরে কি বাংলাদেশ ফাইন্ডটা আগে আসবে না হুম যে ফাইন্ড ভিউ হুম এটা আগে করে নিতে হবে হ্যাঁ এখন যে অন ক্লিক যে অন ক্লিকের মধ্যে হচ্ছে কি ভিউ দিতেছে এখানে আমরা জিজ্ঞেস করবো যদি এই যে ভিউ যেটা লিখছি ভিউ ডট আচ্ছা গেট আইডি হচ্ছে কি যে আমরা যে আইডিটা নিছি ওই আইডিটা ইকুয়াল টু যদি আমাদের এর আইডির সমান হয় অর্থাৎ বাংলাদেশ বাটন আর এই আইডি যদি কেউ বাংলাদেশ বাটন ক্লিক করে আর কি অর্থাৎ বাংলাদেশ বাটন ক্লিকটা যদি এর সাথে মিলে যায় বাংলাদেশ বাটন যদি মিলে যায় তাহলে একটা কাজ করব হচ্ছে তাহলে কাজটা করব সেটা করার আগে দেখেন এখন যে কাজটা করব এটার নাম হচ্ছে ইনটেন্ট যে একটু আগে যে আইসব বললাম না ইনটেন্ট
সেই ইন্টেন্টের কাজটা হচ্ছে আমি করবো। ইন্টেন্ট মানে হচ্ছে যে যে কাজটা আমি দুটো কাজে দেখাবো, এই প্রজেক্টটা দেখাই তারপর দেখাই। ইন্টেন্ট একটা ইয়ে দিলাম আর কি, ওই অবজেক্ট ফিট করলাম। তো যে আমরা জাভাতে দেখতাম না যে স্ক্যানার ইনপুট ইকুয়াল টু নিউ স্ক্যানার, এই সেম একইভাবে ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, তো একইভাবে লিখতে হয়। Intent is equal to new intent আচ্ছা, পয়েন্ট হচ্ছে কি কোথা থেকে কোথায় যাবে, অর্থাৎ আমাদের ইয়া যেটা মেইন অ্যাক্টিভিটিতে আছে, মেইন অ্যাক্টিভিটিতে ক্লিক করলে, অর্থাৎ আমি যদি আমার ইয়াতে ক্লিক করি, এইখানে ক্লিক করি, এইখানে ক্লিক করি, তাহলে হচ্ছে কি অন্য অ্যাক্টিভিটিতে যাবে, যেটা পরে করলাম। তাহলে অন্য অ্যাক্টিভিটিতে যাবে, কোত্থেকে যাবে? মেইন অ্যাক্টিভিটি থেকে, মেইন অ্যাক্টিভিটি ডট দিস থেকে যাবে হচ্ছে কোথায়? প্রোফাইল অ্যাক্টিভিটি, প্রোফাইল কান্ট্রি ডট ক্লাসে যাবে। হ্যাঁ, ইন্টেন্ট আমার এখান থেকে ওইখানে যাবে, মেইন অ্যাক্টিভিটি থেকে প্রোফাইল কান্ট্রিতে যাবে। তো ইন্টেন্ট মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মানে এক ইয়ের সাথে প্রোফাইল অ্যাক্টিভিটির সাথে আরেক অ্যাক্টিভিটি যুক্ত করা। আমরা একটু ইম্পোর্ট ক্লাস ইম্পোর্ট করি তাও তো হয়। এগুলো কিন্তু কিছু আমি লিখে নেই, যে প্যাকেজ কনটেক্সট মেথড লিখলে লেখাই আসে। আচ্ছা, ইন্টেন্ট লিখলেই একটা জিনিস লিখতে হয়, এটা বলা হয় আপনার যে শুনছে না গেট পোস্ট, গেট করে পোস্ট করে, এই জায়গায় যদি লেখা সেটা বলা হয় পুট এক্সট্রা। এই যে দেখেন পুট এক্সট্রা হচ্ছে কি, many times in Android applications we have to pass data from one activity to another for performing some operations. There are several different ways that are used to give data from one activity to another activity. অর্থাৎ একটা জায়গা থেকে অন্য জায়গাতে ডাটা পাস করার প্রয়োজন পড়ে, বা একটা অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে যাওয়ার প্রয়োজন পড়ে। এখানে হচ্ছে কি এগুলাকে ইউজ করার কি দিয়ে? পুট এক্সট্রা এবং গেট এক্সট্রা দিয়ে। মেইনলি পুট এক্সট্রা দিয়ে হচ্ছে কি পাস করে, আর গেট এক্সট্রা দিয়ে হচ্ছে কি রিট্রিভ করে। তো আমি যদি ডাটা পাস করতে চাই তাহলে হচ্ছে পুট এক্সট্রা দিয়ে। ওই স্ট্রিং এক্সাম্পল থেকে এই জায়গায় আর কি এটা না অ্যাক্টিভিটি একটা থেকে অন্য একটা যাচ্ছে, এই আর কিছু না। তো পুট এক্সট্রা সিস্টেম হচ্ছে কি এই যে ফার্স্টে ইন্টেন্ট দিয়ে মেইন অ্যাক্টিভিটি কোথায় যাবো সেটা দিলাম, এরপর হচ্ছে পুট এক্সট্রা দিয়ে স্টার্ট অ্যাক্টিভিটি শুরু করে দেওয়া হয়। তো এই সেম কাজ আমি করব, পুট এক্সট্রা, পুট এক্সট্রা। স্যার ব্র্যাকেটের মধ্যে লেখা তো আমার আসে না। বলেন কি? লাইন আপ এক্সট্রা কাজ তো পুরো কাজ। হ্যাঁ, এই ইন্টেন্ট ডট আপনি আসে আচ্ছা, পুট এক্সট্রার মধ্যে এক পাশে হচ্ছে কি নাম নেওয়া হয়, আরেক পাশে ভ্যালু নেওয়া হয়। এই পাশে নেম লিখছে আর এই পাশে ভ্যালু লিখছে। ভ্যালু হলো দিলাম কি সাপোজ বাংলাদেশ। এই যে কাজটা করলাম, এই কাজটা আরো দুইবার কপি, এক দুই
একবার বলছিলাম বাংলাদেশ বাটন, এরপরে নেব হচ্ছে উগান্ডা বাটন। এরপরে হচ্ছে ইন্দোনেশিয়া বাটন। আর এবার বাংলাদেশ নিচ্ছে, এবার নেব হচ্ছে বুঝতে তো? আচ্ছা, এদিকে বুঝছেন কি লিখছি? জি স্যার। বলেন তো কি করছি? স্যার জাস্ট একটা হচ্ছে ম্যাপের মতো স্যার একটা পাস করে দিচ্ছি স্যার। হ্যাঁ, জাস্ট একটু বলি, কাহিনীটা হচ্ছে আমি একটা অ্যাক্টিভিটি দিচ্ছি, আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করছি এটার আন্ডারে, com.java জাভা ফাইলের আন্ডারেই হচ্ছে কি একটা অ্যাক্টিভিটি দিয়েছিলাম, সেখান থেকে আরেকটা অ্যাক্টিভিটি দিচ্ছি। এইটা কিন্তু এটা হচ্ছে অ্যাক্টিভিটি নাম্বার 1, এটা হচ্ছে অ্যাক্টিভিটি নাম্বার 2। এখান থেকে এখানে আসতেছে, এটাতে ক্লিক করলে, এখানে কোনো কিছু ক্লিক করলে, এটা হচ্ছে বাটনটা, এই বাটনে ক্লিক করলে এখানে কোনো কিছু দেখা যাবে, শো করবে। তো এখান থেকে যে এখানে আমি আসতেছি, তো তার জন্য করছি কি, এই বাটনের জন্য বলছি যে এই বাটনে যদি কেউ ক্লিক করে, সেই ক্লিকটা যদি বাংলাদেশটাই ক্লিক হয়, অর্থাৎ যে তোমার 3টা বাটন আছে, আমরা বুঝাই দিতে হবে যে যেটা পাইছে এই মুহূর্তে, যেটা বাংলাদেশের জন্য পাইছে, একটা হচ্ছে উগান্ডার জন্য পাইছে, একটা হচ্ছে ইন্দোনেশিয়ার জন্য পাইছে। যেটাতে ক্লিক করবে, যেটাতে বাংলাদেশ পাবে, আগে তো কাজ করছে জাস্ট একটা বাটন নিয়ে, ওই জন্য আমরা আসলে বুঝাতে দেওয়ার প্রয়োজন ছিল না। এখন যেহেতু আমার বাটন 3টা, তাহলে আমাকে বুঝাই দিতে হবে যে কোন বাটনের জন্য অ্যাকচুয়ালি কাজ করতেছে। সো প্রত্যেকটা বাটনের জন্য একটা করে আইডি দিয়ে এসেছিলাম না, এটা একটা আইডি, এখানে একটা আইডি, এখানে একটা আইডি, তিনটার জন্য 3টা আইডি দিয়ে এসেছিলাম। তো এই জন্য বলছি যে আইডিতে বাংলাদেশ পাবে, গেট আইডিতে যেটাতে বাংলাদেশ পাবে, সেটাতে হচ্ছে কি বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশের দেশটাই ঢুকবে। এই দেখে কাজ আমি করিনি, বাংলাদেশে ঢুকবে। যে আইডি দিয়ে হচ্ছে কি উগান্ডা বাটনের ক্লিক মানে চাপ দিলে ভিউ ডট গেট আইডি ইকুয়াল টু আর ডট আইডি, এই লাইনটার মানে হচ্ছে ভিউ মানে হচ্ছে কি অন ক্লিক, যেটা মানে ক্লিক করলে ফার্স্টে ভিতরে ঢুকলো, ঢোকার পর গেট আইডি, এই ভিউতে ক্লিক করার পরে গেট আইডিতে কি পাইছে, বাংলাদেশ পাইছে। এইখানকার বাংলাদেশ যদি ইয়া হয়, এই বাংলাদেশ সমান হয়, এইটা কোথেকে আসতেছে, ফ্রন্ট এন্ড থেকে। হ্যাঁ, ফ্রন্ট এন্ড থেকে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে। আর এখানে ঢুকবে হচ্ছে ব্যাক এন্ডের জন্য, আমি ক্লিক করছি, দুটো যদি সমান হয়ে যায়, যদি আমি ওই বাটনে ক্লিক করি, তাই হচ্ছে ভিতরে ঢুকবে। ঢুকে আমার মেন অ্যাক্টিভিটি কই নিয়ে যাবে, প্রোফাইল কান্ট্রিতে। প্রোফাইল কান্ট্রি কোথায় নিয়ে যাবে, উগান্ডা যেখানে আছে সেখানে নিয়ে যাবে। কিন্তু আমি এটা কাজ এখানে করি নেই, কিন্তু বসায় রেখে আসছি, স্ট্রিং এ বসায় রেখে আসছি, 3টারই কাহিনী বসায় রেখে আসছি। সো এই জন্য হচ্ছে আমি এটা করছি। আর পুট এক্সট্রা দিয়ে হচ্ছে কি মেইনলি ভ্যালু পাস করার জন্য, একটা হচ্ছে ভ্যালু পাস করে, আর গেট এক্সট্রা দিয়ে হচ্ছে কি ভ্যালু রিট্রিভ করে, খুঁজে বের করে। এই আমার এখন এইটা দিয়ে কাজ করতে করবে না। আচ্ছা, পয়েন্টটা হচ্ছে আপনাদের ফাইনাল কথাটা বলি, ফাইনাল এক্সাম যেটা ল্যাব, ওটা হচ্ছে মেন পরীক্ষা। বাকি যেগুলো পরীক্ষা মিড ফাইনাল, এটা কোনো বিষয় না।
তো ফাইনাল যে মিডটা সেই মিডে হচ্ছে কি আপনাদের ফাইনাল যে ল্যাঙ্গুয়েজটা এটা যতগুলো ফাংশন ইউজ করতেছেন লাইক লিনিয়ার ফাংশন যে পুট এক্সট্রা ইনটেন্ট এরপরে ইনটেন্টের আরো কাজ করবেন ফ্র্যাগমেন্ট আরো তারপর হচ্ছে যে এই যে ফাইন্ড ইউআইডি এরকম অনেকগুলো ফাংশন নতুন নতুন কাজ করতেছেন এরকম প্রায় 50-60টা ফাংশন আছে ওইখানে আমি আপনাদের পরীক্ষায় দিব ওইখান থেকে আপনাকে যে কোনো 20টার উপরে ইউজ করে আপনাকে একটা কাজ করতে হবে বা 15টা কাজ ইউজ করে প্রত্যেকটার মধ্যে মার্কস আছে ল্যাবের মধ্যেই নাকি বাসায় না না এই ক্লাসে ইউনিভার্সিটিতে বসে তাহলে তো লাগে অনেক আচ্ছা 3-4 ঘন্টা থাকবে সমস্যা নাই যে কোনো ইউজ করতে পারেন স্যারের একটা প্রজেক্ট থাকবে না কোনো? হ্যাঁ প্রজেক্ট তো আছেই প্রজেক্ট ছাড়া তো নেই আমার কোনো প্রজেক্ট ছাড়া নেই তো আরে তো দেখা থাকে আচ্ছা এখন হচ্ছে কি যে আমি যখন দেখবো যে ওইখানে আমি যখন কাজ করব প্রত্যেকটার মধ্যে আলাদা মার্কস থাকবে একটার মধ্যে 1 মার্ক একটা 2 মার্ক আপনি যত বেশি ইউজ করতে পারবেন তত বড় করে মার্কিং হবে আমি দেখছি 30 উপরে কেউ উঠাতে পারবে তো আমাদের পরীক্ষা হবে 40 বা 50 তো যতটুকু পরীক্ষা হয় যতটুকু করে আপনি ইউজ করতে পারেন 40 তো অতটুকু পরিমাণ হচ্ছে উপর মার্কিং হবে আর কি আচ্ছা স্যার এখন কথা হচ্ছে যে আপনি যে করে আমরা যে ফাংশন শিখতেছি তো এখন স্যার এগুলো কি আলাদা আলাদা ইমপ্লিমেন্টেশন নাকি ওইগুলো সবগুলো মিলে একটা প্রজেক্ট বানায় সবগুলো মিলে একটা প্রজেক্টের মধ্যে আপনি ইউজ করবেন কিভাবে ইউজ করবেন সেটা আপনার বাসায় প্র্যাকটিসের উপর বুঝতে পারবেন যত বেশি বাসায় প্র্যাকটিস করবেন তত বুঝতে পারবেন যে ফাংশনগুলো ইউজ করতে কিনা আমার কোন জায়গায় ইউজ হচ্ছে আমি এই জন্যই প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা প্রজেক্ট বানায় দেখাচ্ছি এবং আপনি যদি ভালো করে প্রজেক্ট করতে পারেন প্রত্যেকটা প্রজেক্টই আপনি আপনার ইয়েতে অ্যাড করতে পারবেন সিভিতে আপনি অ্যাড করতে পারবেন আচ্ছা কিন্তু আমার একটা ইন্টেন্ট আসলো না আমি কিভাবে সিভিতে অ্যাড করবো স্যার আচ্ছা 100% ইন্টেন্ট দিয়ে আসলে আপনি এই দেখেন বাংলাদেশ What's GS Smart was with GPS? আগে আগে অনেক কিছু ছিল এখন দেখা এখানে লিখতেছি অনলাইন তুই জিনিস চিনিস তুই কি সার্চ করছিস আচ্ছা এটা হইছে স্যার কিসিরে কি স্যার মানে কোনোভাবে ভার্চুয়াল ভাবে ইউজ করা যায় বাসায় রেখে আরডিপি ক্লাউড কম্পিউটিং করতে হবে আমি বাসায় রেখেলাম আমার এটা এই জায়গায় হ্যাঁ ই করলাম ইয়া করবেন ওই যে কিছু নেই বলেন অ্যানিটেক্স এনিটেক্স তো এনে দেখছি তো স্যার ওরা যদি আমার ই হয়ে যায় মানে নেট চলে নেট না তো নেট যে কোনো সময় কানেকশন ই হয়ে যায় কিন্তু আমি চাইতেছি যে ওই যে পিসির মধ্যে একটা সার্ভার থাকুক যেটাতে আমি যে কোনো সময় ই করতে হ্যাঁ পারবো আপনি রিমোট ডেস্কটপ প্রোটোকল ডেস্কটপ remote desktop। করতে পারবেন
এরপরে তো অসুবিধা করে পাশে একটু ট্রাই করেন দেখেন হয় কিনা, অন্য কোনো পিসি দিয়ে করা যায় কিনা। মানে সেম নেটওয়ার্কের বাইরে গেলেও তো যেমন টেস্ট করতে করা যাবে। হ্যাঁ, আর যদি একটু টাকা খরচ করেন তাহলে হচ্ছে যে আপনার ক্লাউড কম্পিউটিং এর থ্রুতে করতে হবে, মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। আপনার প্ল্যাটফর্মটা ভাড়া করবেন, ওই ভাড়া করা প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন। যেমন মনে করেন যে ইয়াতে গুগল কোল্যাব, গুগল কোল্যাবে আমার ওদেরই সার্ভার ইউজ হচ্ছে, ওদেরই সব ইয়ার টাইপের কিছু ইউজ হচ্ছে, মানে শুধু খালি ইয়াটা আমার ইউজ হচ্ছে, এই স্টোরেজটা। হ্যাঁ, স্টোরেজ আর এমবিটা হচ্ছে আমার স্টোরেজ করতে গিয়ে আমার যে ড্রাইভ, যে গুগল ড্রাইভ, ওখানে সব রাখতেছে, বাট সব কাহিনী টাহিনী করা, সব কিছু প্ল্যাটফর্ম ইউজ করা সব ওদের চলতেছে, মানে অনলাইন ইয়া যেটাকে বলে, প্ল্যাটফর্ম যেটাকে বলে, বা অনলাইন আইডি যেটাকে বলে। ইও দিয়ে দিয়ে দেখলাম এই জিপিইউ আচ্ছা, যদি একদূর হয় তাহলে আপাতত এখানে থাকবে। আমরা হচ্ছে ইয়াতে চলে যাবো একটু, অ্যাক্টিভিটি প্রোফাইলের ইয়েটার মধ্যে আইডি দিই, টেক্সটের ভিউয়ের আইডি দিয়ে আসি, টাইটেল দিয়ে আসি। আচ্ছা, টেক্সট ভিউয়ের আইডি দিয়ে আসলাম, দিয়ে এখন হচ্ছে কি আমি প্রোফাইল কান্ট্রিতে যাব। এখানে যে আবার সেম কাজ, আমি যে দুটাকে নিছি, একটা হচ্ছে ইমেজ নিছি আর একটা হচ্ছে ইয়া নিছি, কি বলে টেক্সট ভিউ নিছি। সো দুইটারই হচ্ছে কি আইডি নিব। তাহলে ইমেজ ভিউ নেই, ইমেজ ভিউ নিছিলাম হচ্ছে কি একটা নিচে হচ্ছে টেক্সট ভিউ। সেম কাজ, জাস্ট আমি কি করবো, এদেরকে ফাইন্ড ভিউ আইডি করে দেবো। ইমেজ ভিউ আইডি ইকুয়াল টু find view by id r dot id dot image view id এক দুই হচ্ছে text view equal to find view by id r dot id dot আচ্ছা ইয়া আগে শেষ করেন, শান্ত শেষ করেন, আমি দেখা দিচ্ছি। পুরো টেক্সটটা দিলে আবার এরর আসে, পুরো টেক্সট দিলে ইনটেন্ট ডট পুরো টেক্সট দিলে স্যার ট্যাপ ট্যাপ
ই করছেন 2s এর পরে পরে ইয়ে রিসোর্স কি হচ্ছে 2s এর হ্যাঁ ইয়ার দিতে কি ভ্যালু লাগলে তো নেম লাগলে তো এরর আসবে যে সম্প্রদায় নেম লিখবেন কি জন্য সব কমপ্লিট নেম লিখবেন কি জন্য ওই যে নেমটা এখানে আসবে মানে এই তো আসে না তো স্যার এই যে স্যার এই যে দাও আসে না তো স্যার Yeah, they need to and yeah, they the main activity of the main activity of the ये जानना स्टार्ट एक्टिविटी जानना स्टार्ट एक्टिविटी আচ্ছা এখন একটা জিনিস দেখাবো এর নাম হচ্ছে বান্ডেল ওয়াজ কাউন্টার আচ্ছা দেখেন it is known that intents are used in Android to pass to the data from one activity to the another আমাদের এখানে তো বলছি তাই না ইন্টেন্ট মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটাটা ওয়ান অ্যাক্টিভিটি থেকে অনেক অ্যাক্টিভিটিতে ডেটাকে পাস করার জন্য বাট দেয়ার ইজ ওয়ান অ্যানাদার ওয়ে দ্যাট ক্যান বি ইউজ টু পাস দ্য ডেটা from one activity to another in a better way and less code space that is by using bundles in Android so bundle দিয়েও অন্যভাবে আমরা ডেটাকে পাস করতে পারি Android bundles are generally used for passing data from one activity to another একই কথা একইভাবে হচ্ছে কি ডেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাস করে আমরা এইজন্য একটা মেইন অ্যাক্টিভিটিতেও দিয়ে আসছি ইন্টেন্ট আর এই জায়গাটা বান্ডলটা ইউজ করব বেসিক্যালি হিয়ার কনসেপ্ট অফ কি ভ্যালু পেয়ার ইজ ইউজড where the data one wants to pass in the value of the map which can be later retrieved by using the key bundles are used with intent or values sensitive and same fashion একই ভাবে যেটা আমরা হচ্ছে কি ইয়া দিয়ে করি ইন্টেন্ট দিয়ে করি পুটেক্সট সাথে ঠিক একইভাবে বান্ডল দিয়ে সেম কাজ করা যেমন দেখেন ইন্টেন্টের মধ্যে দিলাম দেওয়ার পরে বান্ডল বান্ডল একটা নিউ বান্ডল ডট পুট স্ট্রিং দিয়ে আমরা এইভাবে হচ্ছে কি ডেটাকে ইনপুট করতে পারি বা ডেটাকে হচ্ছে কি ভিতরে ঢোকাতে পারি এই সেম কাজ হ্যাঁ দেখেন এই বান্ডল দিয়ে আমরা সেম কাজ করতে পারি ইন্টেন্টের ইয়ার মতো করে তো এই কাজটা আমরা একটু দেখার চেষ্টা করি আমরা বুঝি কিনা ওকে তো লেখালেখির দরকার নেই কেন হ্যাঁ ওটা তো সরাসরি করতে পারতেছে আমি তো না পারলে কোনো নেট থেকে হেল্প নিই সব তো পারি তা না বান্ডল ইজ ইকুয়াল টু সব পারার কি স্যার দরকার এত খালি জানলে কোন এটা কি দেয় কি কাজ করে ঠিক আছে এখন আর বুঝলাম যে পরীক্ষার হলে কাহিনীটা হয় কেন না কি এই কাহিনীটা না হ্যাঁ সূত্র এতগুলো মুখস্থ করে স্যার সূত্র স্যার নকল করে রেখে স্যার খবর নাই
নকল করা নয়, আমি সূত্র কি না কি সূত্র জানি না। প্রোফাইল কান্ট্রিতে প্রাইভেট করে নেবে তো ইচ্ছা কোনো প্রাইভেট করে ভালো প্রাইভেট করে লাগলো এখানে সিউশন থাকবে যে লগইন করে এটাতে লগইন করে কাজ করবে তাহলে না তোর ইয়াতে তুই এটাতে লগইন করলে সেম কোড থাকবে। হ্যাঁ এই যে অ্যান্ড্রয়েড স্টোরে তো লগইন করা যায়। ইভেন্টস নাকি হ্যাঁ এটা আইজি ওটা তো আমি আমার খুলছি তুই কি তাহলে আমি কিছু করে নিই তো ঠিক আছে না এখানে যে হচ্ছে কি আগে ভালো ছিল আমার ওই ভার্সন ইয়ে করতেছে, ট্রাই করে দিই। সাইট উপরে একটা ওভাররাইডের উপরে ওকে স্যার এখানে স্যার ওই যে ইমুলেটর রান না করে জাস্ট ডিবাগ করার জন্য তো কোনো ওয়ে নাই স্যার, কোনো সিস্টেম আউট মানে প্রিন্টিং করার জন্য স্যার, মানে ইমুলেটর টেক্সট ভিউ দিয়ে না না স্যার মানে ইমুলেটর আমি ইয়ে করব না, না রানই করব না, জাস্ট একটু ডিবাগ করার জন্য স্যার সিস্টেম আউট প্রিন্টিং দিয়ে স্যার। না আপনি এক কাজ করতে পারেন, আপনার মোবাইল ঢুকায় কাজ করতে পারেন। আপনার মোবাইলে যদি র্যাম ভালো থাকে মোবাইল দিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ আমার স্টুডেন্ট ছিল মোবাইল দিয়ে কাজ করতো ডাইরেক্ট, বলতে স্যার আমাদের পিসির অবস্থা খারাপ, এই ভিডিও চালাইলে স্লো হয়ে যায়, আমার নিজের মোবাইল দিয়ে কাজ করি, মোবাইল দিয়ে কাজ করতে হয়। জি স্যার এটাই করলে কি হয় মানে এতটা স্লো হয় না। গ্রেডেল কিছু কবি না না আমার কথা আসলে আচ্ছা আচ্ছা এখন একটা ফাংশন লিখবো, বাট এটা কাজটা করবো এখন যে সবকিছু দেখাবে আমাকে শো ডিটেলস। এটা কোনো ইয়া না, বিল্ডিং ফাংশন, ইউজার ডিফাইন ফাংশনটা আমার নিজের দেওয়া কান্ট্রি নেম, এটারে আমি এখন হচ্ছে কি নিচে করবো। void show details ইমরান, আপনার সাথে ভালো বন্ধুত্ব হবে কার জানেন? আমাদের একটা স্টুডেন্ট আছে নাম হচ্ছে লাবিব। স্যার কি যে আপনার কাছে একটা স্টুডেন্ট আছে নাম হচ্ছে লাবিব স্যার। আমরা আমি ইমরানের ভালো বন্ধু তো আমি স্যার। কেন স্যার? লাবিব অনেক জ্ঞান, প্রচুর জ্ঞান রাখে, মানে জ্ঞানের ভালো প্রচুর মানে বগলে গেলে জ্ঞান দেওয়া শুরু করে এরকম স্যার। ছেলে ভালো। প্রথম যে সময় আসলাম ওই সময় আপনার মানে মনে হতো আপনার মনে খুব রাগি, খুব ভয় পেতাম মানে ওই আমি একদিন মানে
ট্রিপলি ইসি কি বলে জানি ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস ওই পরীক্ষার দিন তো আমি আমার বাড়িতে যাবো তো বাড়িতে থেকে আসছিলাম তারপর আস্তে আস্তে এরকম মানে ই হয়েছে গাড়ি নিয়ে আসতে গাড়ি নষ্ট হয়ে গেছে ট্রেনের মানে স্টেশনে সিটাঙ্গার ট্রেনও নষ্ট হয়ে গেছে পরে গাড়িতে মানে কোনো আসছি আইসা পরীক্ষা দিতে ইয়ে কি বলে তাড়াতাড়ি করে আসছিলাম তো যে লুজ পেপারে তখন তো আর কি সেকেন্ড সেমিস্টারে মনে হয় লুজ পেপার পরীক্ষা দিছি পরে ওইটা থেকে লিখছিলাম ওইটা সহ ই করা ছিল হ্যাঁ সেকেন্ড সেমিস্টারের কথা বাদ দাও না মনে রাখি ভালোই লাগে কিন্তু আমার ভালো লাগছে না কি করে না আহানো তিন নাই গো Apa ini berasa ya, Rahim? Saya kira saya Stream.
কাজ করে আপনার এখনো রান হয়নি স্যার। আর আমরা যখন এটা প্লে স্টোরে আপলোড করব তখন এটা বাগ ফিক্স করে দিই। গ্রিন কালার লাগে একটা থাকবে একটা না মানে ইয়া করতে রিসিভ করতে একবার দূরে সব ঘটনা শেষ
লাস্টটা কি ব্যাগে কি করে বান্ডেল একটা জিনিস করবো কি পরে যদি মনে করেন যে লেখা অনেক বেশি হয় নিতে যাইতে চায় স্ক্রল করতে হয় স্ক্রলের একটা ফাংশন আছে ওটা বলে স্ক্রল ভিউ এটা শুধু আমি দেখে নিচ্ছি স্ক্রল ভিউটা একটা কাজ আছে এই শেষ এটা হইছে কান্ট্রি নেম এটা কইলেন নিচে থেকে এই যে একটা করলেই বাকি কি দেখলে জাস্ট কপি তাহলে এই শো ডিটেইলসটাকে আর বানায় দিবেন আপনারা সোর্স ফাংশনটা হচ্ছে আমি এখানে কল করছি মানে ওদের বানাই দিয়েছি হচ্ছে এখানে
রাইট মিলছে স্যার না 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 স্যার ধরে না যে ঘুরতেছে শুধু না স্যার country. দোষের ফাংশন কল করার পরে তো আমার এরর আসবে ফাংশন কল করার পরে শো ডিটেইলস ক্রিয়েট করা হবে ক্রিয়েট করা আগে ক্রিয়েট করে নিচে এই যে করছি তো তাই আরো
ইমরান জি স্যার মোবাইল একটু পজ দাও তো জাস্ট